গুড মর্নিং ফ্রেন্ড। আজকে আমি আলুর দম করবো বলে কড়াইয়ের মধ্যে তেল, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়েছি। এবার টমেটো, আদা, ধনে, জিরে, স্বাদ মতো নুন এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দেবো সামান্য একটু টক দই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু কালারটা ভালো আসার জন্য, আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে এটা মিক্সড করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলোকে আমি খুব ভালো করে ছাকা তেলে ভেজে নিয়েছিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছিলো যদিও ভাজাতে, দিয়ে এটা ভালো করে আমি মিক্সড করতে থাকবো। আলুটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই এই আলুর দমটা ভালো লাগে। এটা আমি আমার মতো করে তৈরি করেছি। এবার আমি এর মধ্যে কাজু বাদাম, চালমগজ, পোস্ত আর একটু কিশমিশ বাটা দিয়েছি। দিয়ে কিছুক্ষণ ফোটার পর কাঁচা লঙ্কা দিয়ে আর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলেছি। আর আমার অর্ডার ছিল পোলাও, বাসন্তী পোলাও। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন তেল কিছুটা আর একটু ঘি দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। দিয়ে চালগুলোকে আমি আলাদাভাবে মাখিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে চালটাকে ধুয়ে হলুদ মাখিয়েছি আর কাজু কিশমিশটাই চালটার মধ্যে দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা ভালো করে একটু অল্প সামান্য ওর মধ্যে আমি দিয়ে দিলাম যতটা চাল নিয়েছি তার ডবল জল, আর দিলাম স্বাদ মতো নুন আর চিনি, দিয়ে ঢাকা দিয়ে দেবো গ্যাসটা বাড়িয়ে দিয়ে জলটা এই যে পোলাওটা বসিয়েছিলাম। থ্যাংক ইউ।